দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। বন্ধুরা, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির মাটিতে স্কটল্যান্ডকে 3-0 গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হিসাবে নক আউটে পা রাখল 5 বারের বিশ্ব বিজেতা ব্রাজিল। কিন্তু এই মহাকাব্যিক জয়ের চেয়েও আজ পুরো ফুটবল বিশ্বকে জোয়ারে ভাসিয়েছে ড্রেসিং রুম থেকে আসা এক অলৌকিক খবর। দীর্ঘ 981 দিন পর সমস্ত চোট আর সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ব্রাজিলের 10 নম্বর জার্সিতে মাঠে ফিরলেন ফুটবল জাদুকর নেইমার জুনিয়র। ম্যাচ শেষে নেইমারের এই প্রত্যাবর্তন এবং ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে সংবাদ মাধ্যম টিভি গ্লোভোর সামনে এক বিস্ফোরক ঐতিহাসিক বার্তা দিলেন মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু নক আউটের ঠিক আগ মুহূর্তে নেইমারের এই ফেরা ব্রাজিলের রণকৌশলকে কতটা ভয়ঙ্কর করে তুলল, আজ আমরা কোচের এই ইনসাইট বার্তা এবং ব্রাজিলের টেকনিক্যাল গভীরতা নিখুঁত ও যৌক্তিক বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সেলেসাউদের হেক্সা মিশনের আসল বুল প্রিন্ট সামনে আসতে যাচ্ছে। তাহলে দেখতে থাকুন। চলুন প্রথমে ম্যাচ পরবর্তী ড্রেসিং রুমের সমীকরণ এবং আনচেলত্তির স্ট্র্যাটেজিটা ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। হাইতির বিপক্ষে ম্যাচের তুলনায় স্কটল্যান্ডের বিরুদ্ধে আজও আরও পরিণত, গোছানো এবং ছন্দময় ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান প্রভাবশালী সংবাদ মাধ্যম টিভি গ্লোভোকে দেওয়া এক এক্সক্লুসিভ রিয়াকশনে মাস্টারমাইন্ড আনচেলত্তি সাফ জানিয়ে দেন, দলের মূল লক্ষ্যই ছিল মাঠ জুড়ে নিয়ন্ত্রণ, ছন্দ ও পরিকল্পনা সফল বাস্তবায়ন করা। কোচের ভাষ্যমতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু ফলই পায়নি, মাঠ জুড়ে ছিল এক চমৎকার ভারসাম্য। আক্রমণে গঠন থেকে শুরু করে বলের দখল করা সব ক্ষেত্রেই খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, যা নক আউটের আগে পুরো দলের আত্মবিশ্বাসকে স্কাই হাই করে দিয়েছে। তবে ম্যাচের আসল হাইলাইট ছিল কোটি ফুটবল ভক্তের দীর্ঘ 981 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমার জুনিয়রের সেই রাজকীয় প্রত্যাবর্তন। দীর্ঘ চোট আর পুনর্বাসনের নরক যন্ত্রণা পেরিয়ে নেইমার যখন অবশেষে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন, পুরো স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে। নেইমারের এই ফেরা নিয়ে আনচেলত্তি গ্লোভোকে এক বড় বার্তা দিয়ে বলেন, নেইমারের উপস্থিতি শুধু একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন নয়, পুরো ফুটবল স্কোয়াডের জন্য এক মস্ত বড় মানসিক শক্তির উৎস। তাকে ঘিরে ব্রাজিলের আক্রমণ ভাগ এখন আরো বৈচিত্র্যময়, বিপজ্জনক ও কার্যকর হয়ে উঠবে। কোচের এই আত্মবিশ্বাসী বার্তা প্রমাণ করে টুর্নামেন্টের বাকি অংশে অভিজ্ঞ ও ফরওয়ার্ডই হতে যাচ্ছেন আনচেলত্তির মূল ট্রাম্প কার্ড। যৌক্তিক ও টেকনিক্যাল ব্যাখ্যায় বলতে গেলে আজকের এই দুর্দান্ত জয় নেপথ্যে ছিল ব্রাজিলের চমৎকার দলগত সমন্বয়। আনচেলত্তি বিশেষভাবে উল্লেখ করেছেন যে ব্রাজিল যখন আক্রমণে উঠছিল তখন মাঠের ভেতর একাধিক খেলোয়াড় পজিশন পরিবর্তন করে আক্রমণে অংশ নিচ্ছিলেন। এর ফলে স্কটল্যান্ডের ডিফেন্ডাররা কাউকে ম্যান মার্ক করতে পারছেন না। সবচেয়ে ইতিবাচক দিক ছিল রক্ষণ থেকে আক্রমণের রূপান্তর বা ট্রানজিশন ছিল বেশ দ্রুত ও কার্যকর। মাঝমাঠে বল রিকভারি করার সাথে সাথে ওই উইংগুলো সচল হয়ে উঠছিল, যা স্কটিশ ডিফেন্সকে রিঅর্গানাইজড হওয়ার সুযোগ দেয়নি। এই টেকনিক্যাল ম্যাচুরিটি দিয়ে নক আউটে ব্রাজিলকে অন্যান্য দলের চেয়ে আলাদা করে রাখবে। স্কটল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচে 2 জয় এবং 1 ড্রয়ের 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সি টেবিলে টপার হয়ে নক আউটের টিকিট কেটেছে সেলেসাওরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নক আউট পর্বে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তন, আক্রমণের বিধ্বংসী ধার এবং দলের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস সব মিলিয়ে শিরোপা লড়াইয়ে এখন নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করল ব্রাজিল। কড়া বার্তা চলে গেল আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা জার্মানির মতো পরাশক্তিদের ড্রেসিং রুমেও। বন্ধুরা, দীর্ঘ 981 দিন পর নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন আপনাদের কেমন লেগেছে? আর আনচেলত্তির এই নতুন কম্বিনেশনের ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফিটি নিজেদের করে নিতে? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলীয় প্রেডিকশন এবং মতামত এখনই জানিয়ে দিন। 2026 বিশ্বকাপের প্রতিটি নক আউট ম্যাচ, নেইমারের লাইট আপডেট এবং ইনসাইড টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ফুটবলের প্রকৃত সুন্দরের সাথেই থাকুন, নিজের প্রিয় দলকে মন থেকে সমর্থন করুন। দেখা হচ্ছে পরের নকআউট পরবর্তীতে বড় ব্রেকিং নিউজে। ধন্যবাদ।